এক্সেলের এক ইন্টারভিউতে আপনাকে এরকম একটি ডাটা দিয়ে বলল যে এমপ্লয়ি নেম দেওয়া আছে, সেই এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টগুলো নামের পাশে দেওয়া আছে। এগুলো দেখতে কিন্তু একদম খারাপ লাগে, সেজন্য কিন্তু এখানে ডিপার্টমেন্ট আলাদা দেওয়া আছে, কিন্তু সেই নামের পাশে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সেলে নিয়ে যেতে হবে, তাও আবার এক ক্লিকে। সেটা আপনি কীভাবে করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। সেজন্য আপনি কি করবেন, ডিপার্টমেন্টের সেলে যাবেন, তারপর হচ্ছে আপনি অ্যাডমিন লিখবেন হচ্ছে ডিপার্টমেন্ট, লিখলাম, তারপর হচ্ছে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আপনি হচ্ছে কন্ট্রোল+ই সিলেক্ট করবেন, তারপরেই কিন্তু আপনার ডিপার্টমেন্টগুলো এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার ডিপার্টমেন্টের সেলে চলে আসলো। তারপরে কিন্তু এমপ্লয়ি নেমের পাশে কিন্তু এখনও ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো দেখতে কিন্তু এখনও খারাপ লাগছে, সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। নাম কিন্তু থাকবে কিন্তু ডিপার্টমেন্টগুলো ডিলিট হবে, সেটা কী হবে? সেজন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আপনার যে এমপ্লয়ি নেমের যেগুলো নাম আছে সেই হচ্ছে সেলগুলো সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে কন্ট্রোল দিবেন, তারপর হচ্ছে এইচ ক্লিক করবেন, তাহলে আপনার পাশে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আপনাকে স্টার দিতে হবে, তারপর হচ্ছে রিপ্লেস উইথ এটাতে যেতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে, তারপরে হচ্ছে রিপ্লেস ওয়ালে ক্লিক করতে হবে। যদি রিপ্লেস ওয়ালে আমি ক্লিক করি তাহলে কিন্তু নামগুলো থাকবে আপনার হচ্ছে যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টগুলো চলে যাবে। দেখেন এখানে রিপ্লেস ওয়ালে ক্লিক করলাম, এখন দেখেন আমার কিন্তু এটা চলে এসেছে। দেখেন এমপ্লয়ি নেমের পাশে কিন্তু আর ডিপার্টমেন্টটা নাই, আমার কিন্তু ডিপার্টমেন্টটা সেপারেট হয়ে গেছে এবং নামটাও কিন্তু একা হয়ে গেছে। এরকম নতুন নতুন আপনি যদি টিপস পেতে চান এক্সেলের, তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি ফলো করতে পারেন, আর ইউটিউব দেখে থাকলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন।